আমরা আজ শর্তহীন বচন বা শর্তনিরপেক্ষ বচন বা নিরপেক্ষ বচন নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের ভাগসমূহ। শুরুতে আমরা জানব শর্তহীন বচন বা শর্তনিরপেক্ষ বচন কি। যে বচনের সত্যতা বা মিথ্যাত্ব কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে শর্তহীন বচন বলে, যেটাকে ইংরেজিতে বলে ক্যাটাগরিক্যাল প্রপোজিশন। এই জাতীয় বচন সম্পূর্ণ স্বাধীনভাবে বিধেয়পদ উদ্দেশ্যপদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে। ওই যে বললাম এ ই আই ও, এগুলো শর্তহীন বচনের উদাহরণ। এবার আমরা গুণ ও পরিমাণের ভিত্তিতে শর্তনিরপেক্ষ বচন নিয়ে কথা বলবো। গুণের ভিত্তিতে শর্তহীন বচন দুই প্রকার: এক, সদর্থক যুক্তিবাক্য বা সদর্থক শর্তনিরপেক্ষ বচন। দুই, নৈর্তক যুক্তিবাক্য বা নিরপেক্ষ বচন। সদর্থক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর সকল বা আংশিক সদস্যের অন্তর্ভুক্তির কথা স্বীকার করা হয় তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন, সকল মানুষ হয় মরণশীল, কিছু মানুষ হয় সৎ। নৈর্তক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর সকল বা আংশিক সদস্যের অন্তর্ভুক্তির কথা অস্বীকার করা হয় তাকে নৈর্তক যুক্তিবাক্য বলে। কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ নয় সৎ। এবার আমরা দেখব পরিমাণের ভিত্তিতে। এই ভিত্তিতে শর্তনিরপেক্ষ বচন দুই প্রকার: এক, সার্বিক যুক্তিবাক্য। দুই, বিশেষ যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর সকল সদস্যের অন্তর্ভুক্তির কথা স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। এ এবং ই বচনই হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। বিশেষ যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর আংশিক সদস্যের অন্তর্ভুক্তির কথা স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ যুক্তিবাক্য বলে। বিশেষ যুক্তিবাক্যের উদাহরণ হচ্ছে কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ নয় সৎ। এবার আমরা দেখব গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের ভাগসমূহ। গুণ ও পরিমাণের সংযুক্তিতে নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করা হয়: এক, সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নৈর্তক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ নৈর্থক যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর সকল সদস্যের অন্তর্ভুক্তির কথা স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন, সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ এই বাক্য। সার্বিক নৈর্থক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর সকল সদস্যের অন্তর্ভুক্তির কথা অস্বীকার করা হয় তাকে সার্বিক নৈর্তক যুক্তিবাক্য বলে। যেমন, কোনো মানুষ নয় অমর। এই বাক্যটাই হচ্ছে সার্বিক নৈর্তক যুক্তিবাক্য। বিশেষ সদর্থক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর আংশিক সদস্যের অন্তর্ভুক্তির কথা স্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন, কিছু মানুষ হয় সৎ, অর্থাৎ আই বাক্যটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ নৈর্তক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে বিধেয় শ্রেণীতে উদ্দেশ্য শ্রেণীর আংশিক সদস্যের অন্তর্ভুক্তির কথা অস্বীকার করা হয় তাকে বিশেষ নৈর্তক যুক্তিবাক্য বলে। যেমন,
কিছু মানুষ নয় সৎ। অর্থাৎ ও বাক্যটাই হচ্ছে বিশেষ নৈর্তক যুক্তি বাক্য। বাক্যগুলো আরও সুস্পষ্টভাবে বোঝার জন্য আমি এখানে ভ্যানচিত্র ব্যবহার করেছি। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, দর্শন, শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।